मेरा एक हिंदी बंगाली चैनल भी है। वेलकम टू माय चैनल। এটা বেঙ্গলি চ্যানেল। চলো শুরু করা যাক আজকের রিডিং। কারোর প্রতি তোমার তো একটা অ্যাডিকশন ছিল, সেই অ্যাডিকশনটা থেকে তুমি বেরোতে পেরেছো। সেই অ্যাডিকশনটা থেকে হয় না যে একটা রিলেশন আছে, ভালোবাসা আছে, ইচ্ছে আছে, মনে হয় যেমন থার্ড আই ওপেন হলে যেমন হয়, মানুষের থার্ড আই ওপেন এখন সবাই বুঝতে পারবে না। আগেকার দিনে মানুষ গাছপালা স্পিরিচুয়ালের সঙ্গে বেশি যুক্ত থাকতো বলে বেশি বুঝতে পারতো। যাই হোক, সেই অ্যাডিকশনটা তোমার আর নেই। মানে যুক্ত আছে, হ্যাঁ চলো, পেলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে, কিন্তু সে অপমান বা কারোর চালাকি সহ্য করা বা কাউকে টলারেট করা বা সেই থার্ড পার্টি ন্যাকামো সহ্য করা বা একজন 10 জনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, 10টা মানুষের সঙ্গে, তাও তুমি তাকে ভালোবেসে যাচ্ছ বা সেই ডিজায়ার করে যাচ্ছ তাকে পাওয়ার, সেইটা তোমার মধ্যে আর নেই। যাই হোক, এটা একটা পজিটিভ এনার্জি দেখাচ্ছে। দায়িত্ব ছিল, দায়িত্ববানও ছিলে, আর একটু দায়িত্ব বাড়তে যাচ্ছে। ম্যাগনেটিজম একটা যেটা যেটা বলে, এটা অতিরিক্ত সততার ক্ষেত্রেও হতে পারে যে হ্যাঁ আমাকে কিছু জিজ্ঞাসা করেছে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই, কিন্তু অপোজিট পক্ষ থেকে সেই সততা বা অনিষ্টির মূল্যটা সে বুঝছে না বা বুঝতে চাইবেও না একদমই। আমি এটাই বারবার বলবো, সেটা একদমই কোনোদিনই বুঝতে চাইছো না, বুঝবেও না। তো সেক্ষেত্রে কি করা উচিত বা কি করবে, মানে তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিলে সেটারও ভুল ধরা দরকার। এটাকে গ্যাসলাইট বা ইমিডিয়েট সাইকোথেরাপিতে ফেলা যাবে না, সাইকো বলাও যাবে না। এটা হচ্ছে অতিরিক্ত শয়তানি বুদ্ধি হলে যা হয় সেটা। সাইকোপ্যাথ বলতে আলাদা হয়, বা এই মানুষটার সঙ্গে থাকলে তুমি হচ্ছে নিজেকে কন্ট্রোল ক্ষমতা তোমার চলে যাচ্ছে, বা হচ্ছে না যে এক্ষুনি আমাকে উত্তরটা দিতে হবে বা এক্ষুনি সেই মানুষটার কাছে যেতে হবে, এক্ষুনি কল করতে হবে বা এক্ষুনি কথা বলতে হবে, এক্ষুনি সমস্ত কিছু শেয়ার করতে হবে, এক্ষুনি সমস্তটা বলতে হবে, নয়তো যদি পরে ভুল বোঝে, ইচ্ছা করে আরো বেশি করে ভুল বুঝছে বা বুঝবে। যদি তুমি এইগুলো ভাবতে থাকো, আরো ইচ্ছা করে বেশি করে তোমাকে বিরক্ত করার জন্য, যেটা বলে তঙ্কারা তঙ্কারা, সেটার জন্য আরো বেশি করে সেটা করবে। আমি যে আগের পোস্টগুলো করেছিলাম সেটাতেও বলেছিলাম যে ব্যালেন্স বলে না, যে তোমার ম্যাগনেটিজম বা ওভার ম্যাগনেটিজম যেটা হচ্ছে সেটা থেকে বেরিয়ে এসে ব্যালেন্স যেটা বলে, মানে অর্ধনারীশ্বরের যে মিলনটা, সেই জিনিসটা ব্যালেন্সড হচ্ছে। অর্ধনারীশ্বর মানে এটা হাফ প্রেমিক বা প্রেমিকা সেটা নয়, স্পিরিচুয়ালে যারা যুক্ত আছে তারা বুঝতে পারবে জিনিসগুলো, বা যারা নেই তাদের জন্য আমি বুঝিয়ে বলছি। কিন্তু কিছু জন আমাকে কোয়েশ্চেন করে ফেসবুকে, এটা মানে ওটা, ওটা মানে ওটা, ওটা মানে এটা, এটা মানে এটা, অকারণ যেটা হয় না বিরক্ত করা, সেরকম নিজের মতো করে মানে খুঁজে বের করে নেয়। শিব পার্বতীর হাফ হাফ আমি পোস্ট করেছিলাম, যেটা মানে শুধুমাত্র এটা নয় যে শিব পার্বতীর একটা মূর্তি বা ফটো পোস্ট করে দিয়েছি। যাই হোক, এটা মানে একবার বুঝিয়ে বলে দিলাম। নতুন যুগের নতুন জীবনের সূচনা, যাই হোক একটা নতুন স্টেপ বলে না, সেটা সূচনা। হয়তো তোমার মনে হচ্ছে যে আমার ভুল হচ্ছে না তো, বা আমি ভুল করছি না তো, বা হঠাৎ করে এরকম কেন মনে হচ্ছে, ডিটাচ ফিল মনে হচ্ছে, তাদেরকে আর ভালো লাগছে না। ভালো লাগছে না থেকেও বড় কথা, তাদের যে সঙ্গে যে ওভার যে জিনিসগুলো ছিল, ওভার চিন্তা করা বা সেগুলো থেকে হঠাৎ করে বেরিয়ে চলে এসছো, সেই জিনিসগুলো ভালো লাগছে না। তারাও এসে যে অতিরিক্ত বিরক্ত করতো, সেগুলো আগে মেনে নিতে হাসি মুখে, সেই জিনিসগুলো আর ভালো লাগছে না। তুমি তখন মনে মনে ভাবছো যে আমি কোনো ভুল করছি না তো, এটা আমার কোনো, আমি যে আগে আকর্ষণ অনুভব করতাম বা ম্যাগনেটিজম ফিল করতাম, সেটাও তারাও এসে আমাকে বলছে যে আগের মতো, আগেরটাই ভালো ছিল, এখন একটা ভালো নেই। এখন একটা ভালো নেই কারণ এখন একটা তোমাদের দ্বারা উপকৃত হচ্ছে না, বিরক্ত করছে না। বিরক্ত দ্বারা বিরক্ত হচ্ছে না, বিরক্ত করছে না থেকে বড় কথা, তোমরা যে বিরক্ত করতে সেটাকে আর সহ্য করছে না, সেই জন্য হয়তো তোমাদের ভালো লাগছে না। ভালো লাগছে না বলে এসে বারবার বলছে যে তুমি আগে যেরকম ছিলে সেরকম নেই, আর এখন অনেকটা আলাদা হয়ে গেছো, ডিফারেন্স চলে এসছে। যে ভাওতাবাজি দিলে যেগুলো মেনে নিত, বা যেই অকৃত্রিমতাগুলো সহ্য করেছে, মানে কৃত্রিম, যে বলে না কৃত্রিম অতিরিক্ত বেশি মানুষের ক্ষতি করা, সেই জিনিসগুলোকে আর এখন মানতে পারছে না, আগে সেই জিনিসগুলোকে মেনে নিত। তুমি নিজের মধ্যে নিজেই কানেকশন খুঁজে পাচ্ছ, নিজেই পিসফুলনেস ফিল করছো, এটা খুবই ভালো জিনিস, ফিল করার জন্য খুবই ভালো। সেটা কে কি বলছে বা যারা এসে খোঁচা মারছে সেটা একদমই ভালো না, ট্রমাটাইজ করছে, তাহলে তোমার সেটা ভয় দেখানো পার্টনার যে তোমাকে ভয় দেখাচ্ছে যে আগে যেরকম ছিল সেরকমটাই হতে হবে, নাহলে আমি তোমার বিয়ে করবো না,
বা যেমন করে তোমার উপর অত্যাচার করতাম সেটা সহ্য করতে, সেটাই তোমার ফিরে আসতে হবে, নাহলে বিয়ে করবো না। বিয়ে করবে কি করবে না সেটা পরের কথা। যাই হোক, ডিটেলসটা শুনতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকদিন দেখতে থাকো।